আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি বেশ কয়েকদিন ধরে বেশ কয়েকটা ভিডিও দিয়ে আসছি এবং বলা চলে যে ব্যাক টু ব্যাক এসইও ডেড, এসইও চলে গেছে, এসইওর বিভিন্ন পার্ট চলে গেছে, পার্টিকুলারলি কিছু পার্ট চলে গেছে, কিছু পার্টের ফিউচার আছে। তো এই বিষয়ে একটু লম্বা আলোচনা না করলে বিষয়টা আসলে একটা শর্টের মাধ্যমে বা রিলের মাধ্যমে বোঝানো সম্ভব হচ্ছিল না বলে আমার কাছে মনে হচ্ছে। দ্যাটস ওয়াই আমি এই বিষয়টা নিয়ে একটু ডিপলি আলোচনা আপনাদের সাথে করতে চাই। যদি এই বিষয়ে আপনার ইন্টারেস্ট থেকে থাকে তাহলে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন, আর ইন্টারেস্ট না থাকলে পরে ইউ হ্যাভ টু লিভ দ্য ভিডিও, আপনি জাস্ট ভিডিওটা ত্যাগ করতে পারেন। তো প্রথমে আসি যে এসইওর যে ডেডের ব্যাপারটা, এটা সেই 2012 সাল থেকেই শুনতেছি। 2012 সালে আমার শুরু। তো যখন 2012 সালে 11 সালে অ্যালগরিদম চেঞ্জ আসলো ফোরাম টাইপের ওয়েবসাইটগুলো যারা ব্যাকলিং করতেছিল তাদের যে আপনার কি বলে ওই যে র্যাঙ্কিং, সেগুলো হারিয়ে গেল। গুগল র্যাঙ্ক চেঞ্জ করে ফেললো, গুগলের অ্যালগরিদম চেঞ্জ করে ফেললো। তখন থেকেই শুনতেছি যে এসইও ডেড হয়ে গেছে, এসইও চলে গেছে। বাট স্টিল নাও এখন পর্যন্ত ইটস ওয়ার্কিং, এটা চলতেছে। তাহলে আজকে আমরা একটু একেবারে ডিটেলস জানবো যে কোন কোন পার্টে এসইও আসলে এখন পর্যন্ত আছে, ইন ফিউচারে নিয়ার ফিউচার থাকবে এবং কোন কোন পার্টে চলে যেতে পারে। তো প্রথমে আসি যে আমরা এসইও করে প্রাথমিকভাবে এবং যারা বেকার, যারা স্টুডেন্ট, যারা জবের পাশাপাশি এসইও করতো, তারা যে কাজটা করতো সেই কাজটা বেশিরভাগ মানুষই এইখানে অ্যাফিলিয়েট মার্কেটিং বা ব্লগিং এই বিষয়টাকে ক্যারিয়ার হিসেবে নিত। বাট এখন এসইওর যে আপনার এআইয়ের ফলে যে চেঞ্জ এসেছে বা যে পরিবর্তন এসেছে, এই চেঞ্জ বা পরিবর্তনের ফলে এখন আর ব্লগিংকে ক্যারিয়ার হিসেবে নেওয়ার বা অ্যাফিলিয়েট মার্কেটিংকে ক্যারিয়ার হিসেবে নেওয়ার আপনার এসইও করে আর কোনো ফিউচার নেই বলে এটা মোটামুটি আমি নিশ্চিত করে বলতে পারি। তাহলে এসইওর কোন কোন পার্টে এখন পর্যন্ত ফিউচার আছে বা নিয়ার ফিউচার থাকবে? তো আমরা এসইওর বিভিন্ন পার্ট জানি যে এসইও মোটামুটি ডিজিটাল মার্কেটিংয়ের একটা ছোট্ট সেক্টর, আর ডিজিটাল মার্কেটিং একটা ভাস্ট সেক্টর, অনেক কিছু এখানে আছে। তো এই যে ভাস্ট যে এরিয়া, এই এরিয়ার মধ্যে ছোট্ট একটা সেক্টর এসইও। আবার এসইওর মধ্যে বিভিন্ন পার্ট আছে। এখন শুধু ইনফরমেশন বেজ এসইও, ইনফরমেটিভ এসইও, ব্লগিং ক্যারিয়ারের এসইও, এইটা অলরেডি ডেড, একেবারে পুরোপুরি ডেড। এখানে এটা ডেড হয়েছে এখন না, এটা ডেড হয়েছে গত 24 জুনে যে অ্যালগরিদমের আপডেট হয়েছে, ওই আপডেটের পরপরই এটা ডেড। এটার উপর আর কোনো ফিউচার এখন পর্যন্ত নেই। তো তাহলে কোন কোন পার্টে এসইওর ফিউচার এখন পর্যন্ত আছে? এখন পর্যন্ত যদি আপনি চিন্তা করেন যে আপনি যদি কোনো কিছু একটা সার্চ করেন, যে ধরেন যে আপনি সার্চ করলেন যে মাউস কি, হোয়াট ইজ মাউস, হোয়াট ইজ কিবোর্ড, হোয়াট ইজ হেডফোন, হোয়াট ইজ মাইক্রোফোন, এই যে বিষয়গুলো ইনফরমেটিভ যে বিষয়গুলো ছিল, ইনফরমেটিভ বিষয়গুলো থেকে ব্লগিংয়ের বিভিন্ন ইনফরমেশন আসতো, সেখান থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করে প্রোডাক্ট সেলিং, এই বিষয়টা আর থাকবে না। এখন ট্রানজ্যাকশনাল কিওয়ার্ডে চলে যাবে। ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড কি? যারা ই কমার্স ওয়েবসাইট করছে, ই কমার্স ওয়েবসাইট আছে, ওই সমস্ত ই কমার্স ওয়েবসাইটের যে ই কমার্স এসইও, এটা এখন পর্যন্ত আছে এবং আশা করা যায় আরও বেশ কিছুদিন থাকবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এরপরে আর একটা বিষয় আছে সার্ভিস বেসড এসইও। আপনি যদি সার্চ করেন যে বেস্ট প্লাম্বার নিয়ার মি, বেস্ট ইলেকট্রিশিয়ান নিয়ার মি, বেস্ট রেস্টুরেন্ট নিয়ার মি, তাহলে কি হবে? এটা কি আপনার এআই দেখিয়ে দেবে? এআই সলভ করে দেবে? কখনোই না। এআই এটা সলভ করে দিবেও না এবং এআইয়ের পক্ষে এটা সলভ করা সম্ভব না। তাহলে যে বিষয়টা দাঁড়ালো, সেই বিষয়টা যে আপনার এই সার্ভিস বেস এসইও, ই কমার্স বেস এসইও, তারপর বিজনেস বেস এসইও, এই ধরনের এসইও অবশ্যই এখন পর্যন্ত স্টিল নাও আছে আর ইন ফিউচারেও বেশ কিছুদিন থাকবে। তবে কবে, কোথায়, কোনটা টেকনোলজির যে জোয়ার, সেই জোয়ারে হারিয়ে যাবে সেই নিশ্চয়তা দেওয়ার মতো এত বড় জায়ান্ট বা ব্যক্তি আই এম নট। ক্লিয়ার কথা যে আসলে এখন পর্যন্ত আছে, কিন্তু কালকে যে হারিয়ে যাবে না সেই গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। তবে একটা কথা নিশ্চিত করে বলা যায় যে যতদিন পর্যন্ত সার্চ ইঞ্জিন থাকবে ততদিন পর্যন্ত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যে কোনো ওয়েতে, যে কোনো প্রসেসে, যে কোনো স্ট্র্যাটেজিতে একটা না একটা পয়েন্টে থাকবেই। আর এর পরেও যদি আপনি মনে করেন যে আপনি এসইও শিখছেন বা শিখেছিলেন বা এখন পর্যন্ত মাত্র শিখেছেন, ইমপ্লিমেন্ট করতেছেন, ইউর ফিউচার ইজ শেষ, আপনার ফিউচার শেষ। না, এইরকম কিছু চিন্তা করার কিছু নাই। আপনি নিজেকে ডাইভার্ট করে নেন, নিজেকে কনভার্ট করে নেন, তাহলে অবশ্যই পারবেন। কারণ ডিজিটাল মার্কেটিংয়ের
কিছু কিছু সেক্টরের কথা আমি বলি, ধরেন হচ্ছে আপনার যে এই ফেসবুক মার্কেটিং, গুগলের যে অ্যাডভার্টাইজিং মার্কেটিং, তারপরে আরও অনেক মার্কেটিং আছে, টিকটকে মার্কেটিং আছে, ইমোতে মার্কেটিং আছে, বিভিন্ন জায়গায় অ্যাড আছে। এই যে অ্যাডভার্টাইজিং মার্কেটিং যারা, স্ট্র্যাটেজি মেকিং যারা, মার্কেটিংয়ের যারা স্ট্র্যাটেজি মেকিং বা কনসালটেন্ট প্ল্যানার, এদের কখনোই দিন বা এদের যে আপনার জব, এদের যে আপনার ফিউচার, এটা নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই। একটা ছোট যে পার্ট এসইও, এই পার্টটা তাও এসইও পুরোটা শেষ হয় নাই, এসইওর সে ব্লগিং টাইপের যে এসইও, ইনফরমেটিভ টাইপের যে এসইও, ওই পার্টটা শেষ হয়ে গেছে। বাট আপনি যদি চিন্তা করেন যে আপনি ওই পার্টের উপরই পড়ে থাকবেন, আপনি নিজেকে চেঞ্জ করবেন না, তাহলে হচ্ছে আপনার সামনে অথই সাগর, আপনি আর সেই সাগর পার হয়ে কত দূর যেতে পারবেন আই ডোন্ট নো এক্স্যাক্টলি। বাট এই টেকনোলজিটা হচ্ছে এরকম সিস্টেম, ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ ডে বাই ডে। প্রত্যেক দিন আপনাকে চেঞ্জ করতে হবে, ইউ হ্যাভ টু লার্ন সামথিং এভরি ডে। প্রত্যেক দিন আপনাকে নতুন কিছু শিখতে হবে, আদারওয়াইজ ইউ কান্ট স্টে ইন দিস সেক্টর। আপনি এই সেক্টরে থাকতে পারবেন না, ইউ কান্ট কন্টিনিউ ইউর জব, কন্টিনিউ ইউর ওয়ার্ক ইন দিস সেক্টর। আপনি এই সেক্টরে আপনার জব, কাজ কোনোটাই কন্টিনিউ করতে পারবেন না, বিকজ ইউ আর নট আপডেটেড টু লেটেস্ট টেকনোলজি, লেটেস্ট সিস্টেম, লেটেস্ট এআই অ্যান্ড সামথিং। এখন এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোর উপর অবশ্যই আপনাকে নজরে রাখ, এবং হচ্ছে দৈনিক বা দৈনন্দিন যে আপনি কাজ করেন নতুন নতুন, ঠিক একইভাবে প্রতিদিন আপনাকে নতুন কিছু না কিছু শিখতে হবে। আর যদি আপনি সেটা থেকে বিরত থাকেন, নিজেকে আপডেট না করেন, তাহলে সমুদ্রের পানি যেমন জোয়ারে আসে আবার ভেসে চলে যায়, আপনিও সেরকম ভেসে চলে যাবেন। বাট একটা জিনিস নিশ্চিত করে বলতে পারি, আমরা যারা এই সেক্টরে আছি দীর্ঘদিন ধরে, আমরা কিন্তু ওই রাতারাতি কি হই নেই, মানে হচ্ছে ওই বোমার মতো জ্বলে ওঠে নেই। হচ্ছে আপনার 10 দিনে কি 25 লাখ টাকা সেল, হ্যান ত্যান, এটা ওটা, এরকম কিছু করে, মানে এরকম অনেক কিছু আছে, এরকম কিছু করে হচ্ছে আপনার ওই কি বলে রাতারাতি হাইলাইট হয় নাই, রাতারাতি ডিমান্ডেবল হয় নাই, পার মান্থ 5 লাখ টাকা 10 লাখ টাকা জব করি নাই। আমরা কিন্তু একটা লেভেলে টিকে আছি। তো এরকম যারা আছে তারা একটা লেভেলে টিকে আছে, অ্যান্ড আপনি যদি বিশ্বাস করেন আমাদের মতো টিকে থাকতে পারবেন, এবং সেই অনুযায়ী যদি নিজেকে আস্তে আস্তে আপডেট রাখেন। তো ফাইনালি সামারিও যেটা দাঁড়ালো, এসইও ডেড না, বা ডেড এখন পর্যন্ত সব জায়গায় হয় নাই, কিছু কিছু সেক্টরে হয়েছে বা কিছু কিছু পার্টে হয়েছে। তো এই বিষয়টা নিয়ে যদি আপনার আরও কনফিউশন থাকে, তাহলে হচ্ছে আপনি গুগলে, ইউটিউবে সার্চ করে দেখতে পারেন আসলে এসইওটা কি ডেড হয়ে গেছে কিনা। ইটস নট ইম্পসিবল, এটা সম্ভব না। Thank you so much for watching this video. If you like this video, just comment your opinion, or dislike this video, just comment your opinion, and I will try to make a new video according to your opinion and added valuable information.